পর্যন্ত দেয়নি, দাঁড়াতে পর্যন্ত দেয়নি। আমরা মহিলারা ছিলাম, বলেছি যে আমাদের অন্তত দাঁড়াতে দিন। একটা শেডের তলায় যান, আপনি বলুন আপনি বলুন। আপনাদের আবেগ বুঝতে পারছি, আপনাদের আবেগ বোঝা যাচ্ছে। আপনারা বৃষ্টিতে ভিজবেন না, আপনারা ভিতরে যান। আমাদের যেটা জন্য দাঁড়ানো সেটা আমরা জানতে চাই। আগে সেটা বলুন। তাও যাবো না এখান থেকে, আমরা সরবো না এখান থেকে। বলতে দাও ওনাকে, বলতে দাও, বলতে দাও। আমরা হায়ার অথরিটির সাথে কথা বলেছি। এই যে বাচ্চাগুলো এভিডেন্সটা খুব দরকার, যারা যারা ওর সঙ্গে ছিল। মাইকটা দিন না, শুনতে পাচ্ছি না তো কেউ। আপনাদের মাইক যাবে। দিদি আপনি মাইকটা সবাই আমরা শুনতে পাচ্ছি না। সবাই চুপ করুন। দাঁড়িয়ে আছেন এরকম। সবাই চুপ করুন। একটু আস্তে করলেই হয়। হ্যাঁ, একটু চুপ করতে উনি যেটা বলবেন সবাই চুপ করুন। এগুলো আপনারা কমেন্ট গুলো অফ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই ভিডিও নেই। না না, কমেন্ট গুলো অফ করবেন। নিচের কমেন্ট গুলো সব অফ করবেন। আচ্ছা, হ্যাঁ, নিচের লাইক করছে না, হোয়াটএভার কমেন্ট অফ করবেন। এটা অনেক অনেক বড় ভাবাবেগের ব্যাপার কিন্তু। ওই যারা কোনো কাজ নেই নেটে বসে থাকে তাদের কমেন্ট। এটা আমাদের আকাশবাণী, আমাদের ওই ধরনের। ঠিক আছে। আচ্ছা, আপনারা যে বাচ্চাদের এভিডেন্স পাওয়া গেছে, একজন ভিডিও করেছে, সেইটা দেওয়া হয়েছে, এই মাত্র দেওয়া হয়েছে ফুটেজ। আপনাদের থেকে দুজন ভলেন্টিয়ার আসবেন, সমগ্র ফুটেজ দেখবেন, সব ফুটেজ। গার্জিয়ানের তরফ থেকে আমি এবং ইনি থাকবেন। দিদি একজন আসুন। দিদি আমার একটা আবেদন আছে। একজন 75 বছর বয়সী বৃদ্ধা মহিলা এসছেন, ওনাকে একটু ঢুকতে নেওয়া হোক। উনিও এসছেন এই আন্দোলনে, ঢুকতে দিন একটু ওনাকে। এটা এটা এদের ব্যাপার। আমি আই ক্যানট গো বিয়ন্ড দ্য ল। আমি আই ট্রাই টু ওনাকে বলতে দিন, বলতে দাও, ওনাকে বলতে দিন। চুপ করো, চুপ করো, একটু চুপ করো, চুপ করো, চুপ করো। চুপ করুন প্লিজ। বাচ্চাদের এভিডেন্স নেওয়া হবে আজকে। বাচ্চাদের এভিডেন্স নেওয়া হবে যারা ওর সঙ্গে ছিল। ফুটেজে যেটা ওরা পায়নি, বাচ্চাদের এভিডেন্স থেকে দু একটা বাচ্চার মুখ থেকে কথা আছে, যেখানে বাচ্চারা বলছে ও সিঁড়ি দিয়ে পড়ে গেছে, কিন্তু সিঁড়ির ফুটেজ এখনো পর্যন্ত ওদের কাছে আসেনি। তাই আমি বলছি, আপনাদের ভলেন্টিয়ার একজন আসুন ওখান থেকে, আর একজন গার্ডিয়ান আছে, ওদের সঙ্গে বসে। এটা নাকি ওরা দেখতে দেয় না, কারণ এটা ওদের সিজ জিনিস, কিন্তু আমি বলেছি আপনাদের দেখতে দিতেই হবে। আপনারা দুজন আর পুলিশের দুজন। না, বাচ্চাটা যখন অসুস্থ হলো কেন গার্জিয়ানকে জানালেন না? সব বলছি আমরা। ভেতরে ম্যাম বেরিয়ে যান, তখন আমরা বলছি। ভিতরে তো আমরা দেখেছি, সব বলছি। আমি যতটুকু আমি আপনাদের খোয়াই বলছি। Even I am a mother myself. I am a mother of 2 girl children. I can understand the plight of a mother and the parents. আপনারা আমার উপর ভরসা রাখুন, সমস্ত দেখতে পাবেন আপনারা ফুটেজে। ফুটেজে যেটা দেখা হয়নি সেটা বাচ্চারা বলবে। এবার বাচ্চারা বলবে, অ্যারেস্ট তো হবেই, অ্যারেস্ট হবে। কালকের অ্যারেস্টটা কি হলো? কালকের অ্যারেস্টটা কি হলো? বাচ্চারা যারা ম্যাডাম, অ্যারেস্ট হবে হবে, আমাদের এটাই দাবি। আচ্ছা, অ্যারেস্ট হবে হবে। ম্যাডাম, আমাদের একটাই দাবি, আগে ছাড়া হলো কেন? ম্যাডাম, ছাড়া হলো কেন? ম্যাডাম, ম্যাডাম, আমাদের প্রপার হয়ে যাবে। আগে ওদেরকে ট্রান্সফার করে দেবে ম্যাডাম। ম্যাডাম, এভিডেন্স কা ট্রান্সফার হয়ে যাবে, ভিডিও কা ট্রান্সফার করে দেবে ম্যাডাম। আমরা সবাই জানবো, দয়া করে এরা সব কিছু করতে পারে ম্যাডাম, এরা সব কিছু করতে পারে। আজকে প্লিজ ম্যাডাম অ্যারেস্ট করান। আপনাদের আবেগ বুঝতে পারছি, আবেগ বেশি করবে না, তাহলে কিন্তু কাজ আটকে যাবে। কাজটা করতে দিন ওদের। বাচ্চারা আসুন, ম্যাডাম আপনি কাজ করবে, আপনি থাকুন না, আপনি থাকুন। বাচ্চারা
বাচ্চারা আসবেই সব বলা হয়েছে। একটু দাঁড়ান, চুপ করুন আমাদের। আমরা 3 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, 3 ঘন্টা ধরে প্রথম পয়েন্ট হচ্ছে গার্জিয়ানকে কেন ফোন করে জানানো হলো না, এই কথার আগে উত্তর দিতে হবে প্র্যাকটিক্যালকে। আজকে কলকাতা পুলিশের কাজই অভিনয় আজকে আমরা এখনো বিচার পাইনি। যে কেন 6 ঘন্টা স্কুল আটকে রেখেছে এবং কোনো খবর দেয়নি। প্রথম কোশ্চেন উত্তর, ডায়েরিতে নাম লেখা থাকা প্রত্যেকটা গার্জিয়ানের দপ্তরে কেন ফোন করা হয়নি? আমাদের যাদের ধরা পড়া ছেড়ে দেওয়া কেন হলো? ছেড়ে দেওয়া কেন হলো? আমরা রাস্তায় ছাড়বো না। ওনারা একটা এমন ম্যাডাম আবার বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভেতরেরটা শুনুন। ওরা ধামা টাকা দিয়ে দিল। একদম তাই, একদম তাই। উনি ঢুকলেন, ওনার ঢোকার ওনাকে ঢোকার সাথে সাথে ওনার উপরে চড়া। বলতে দিন, হ্যাঁ বলুন। প্লিজ চুপ, প্লিজ চুপ। আজকে চুপ, আপনাকে বলবো। বলতে দিন, একটু চুপ করুন, একটু প্লিজ। আমি অ্যাডভোকেট, এই কেসের ডিফ্যাক্টো আমি স্টেট গভর্নমেন্টেরও অ্যাডভোকেট, সেন্ট্রাল গভর্নমেন্টেরও অ্যাডভোকেট। এই কেসে আমি ডিফ্যাক্টো কমপ্লেইন্ট মানে মা বাবার হয়ে আছি। আমি যেই ভেতরে ঢুকলাম ধামা চাপা দিয়ে দেওয়া হলো, আমার সঙ্গে একটা অসভ্য ব্যবহার করা হলো। বললো উনি না বেরোলে আমরা কোনো কথা বলবো না। মানে আমার সামনে আইনের ব্যাপারগুলো তো উনি তো বলবেন না, এদেরকে যা ইচ্ছা বুঝিয়ে দিতে পারবে। তারা বলতে দিন, বলতে দিন। আমি বলতে দিন, আমি জানি না উনি কেমন ব্যাপার করছে। বলতে দিন, বলতে দিন। এখানে ধামা চাপা দেওয়ার কিছু ব্যাপার আছে। এমন ব্যবহার করা বলছে আপনি না বেরোলে কোনো কাজ করবো না। কিন্তু আপনি তো লয়ার। আমি লয়ার এবং এ ধরে লয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি তো হচ্ছে আজকে। কারণ আইনের জায়গাটা আমি বুঝি, আমি জানি কখন কিভাবে অ্যারেস্ট করা যায়। ওরা এদেরকে ওরা তো আছে, ওরা তো তাই জন্য আমি আমরা বুঝতে পেরেছি। এটা বুঝতে পেরেছি। আমাদের বলতে দিন। আমাদের ভিতরে নিয়ে গেল। শুনুন, কোন ব্রেনাস হয়নি। আমি যদি কাল থেকে লড়েছি, আমি আজীবন লড়বো। আমি আমাদের ফোন নিয়ে নিল, সঙ্গে সঙ্গে স্টপ করে দেওয়া হয়েছে। বলতে দিন না, পক্ষেরই উকিল। এবার ওনার সাথে কি হয়েছে সেটা তো বলছি। বলুন তো, আমি তো ওনার সাথে খারাপ বিহেভ করছি না। আমাদের সবার
আমার ফোন নিয়ে নিল, ব্যক্তি নিয়ে নিল, নিয়ে আমি জিজ্ঞেস করলাম আমার ব্যক্তি কেন নিচ্ছে। তখন বক্তব্যে বললো যে আপনাদের রুমে নিয়ে যাবো। আমি রুমে কি করতে জিজ্ঞেস তো করবো, আমার ফোন নিয়ে নিচ্ছে, ব্যাগ নিয়ে নিচ্ছে। বললো আমরা যে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছি সেই ফুটেজ দেখাবে। ওনাদেরকে কিন্তু আমি ফোনে বলে দিয়েছিলাম আমি যতক্ষণ না আসছি কিছু করবেন না। আপনি পরে বলেছেন, একদম না ম্যাডাম, পরে বলেছেন। আপনি আমি দেখবো না না, সিসিটিভি ফুটেজ আপনি দেবেন কে? আমাকে প্রথমে নিয়ে আমাদের নিয়ে গেল। আপনি কেন দেখবেন না? নিশ্চয়ই দেখবেন। দেখানো আমাদের মানে আমাদের সেই দাবি, আমাদের যে দাবি সিসিটিভি ফুটেজটা দেখান কি হয়েছে। উনি আছেন, শুনুন। সিসিটিভি ফুটেজ দেখলাম, আবারও জোর গলায় বলছি নট স্যাটিসফাইড। এই যে বাচ্চাটা গেল, যে পড়ে গেল, এই ফুটেজটা কই? ফুটেজ পাইনি। আমরা বললাম তাহলে এক সপ্তাহ ধরে পাপিয়া ম্যাডাম ম্যাম এক সপ্তাহ হয়ে গেল ফুটেজ পাইনি। বলছে হ্যাঁ এখন পেয়েছি দেখাবো। এখন বলে পাই না, ফুটে বলছে ওখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমাদের ক্যামেরা আছে, আমরা বাচ্চাকে আনতে যাই, ওখানে ক্যামেরা আছে। তখন বলছে ঠিক আছে আমরা জোগাড় করবো। তারপরে এখন বলছে জোগাড় হয়ে গেছে। আবার বলছে প্রথমে বললো কি ওই সিসিটিভি নেই। এবার আমি যখন চ্যালেঞ্জ করলাম হতে পারে না, সিক রুম আসা অব্দি সিসিটিভি ফুটেজ আছে, কি বলে কি করে বলে আমি বলছি আমি পুরো আমি জানি ওখানে ক্যামেরা আছে। তখন মিনিটের মধ্যে ওসির রুমে নিয়ে গেল, আমাদের ওসির রুমে নিয়ে গেল আমাদের স্যাটিসফাই করার জন্য। তারপরে শুনুন বাচ্চা জল ঢালছে। এবার বক্তব্য হচ্ছে ওঠার সময় যে বাচ্চা অসুস্থ হয়নি তার কি প্রমাণ? কারেকশন করছে, কারেকশন করেছে। তারপর উনি ঢুকলেন, তারপর আমি যখন ওখানে বসে আছি, আমি যখন বললাম অসম্ভব ওখানে সিসিটিভি আছে, তখন বললাম আমি ড্যাম শিওর আমরা পুরোনো দিনে আমরা পুরোনো স্টুডেন্ট আমরা জানবই। বলার পর শুনুন, বলার পর সঙ্গে সঙ্গে আমাদের ওসি রুমে নিয়ে গেলেন। ওসি রুমে আমাদের স্যাটিসফাই করতে গেলেন। আই এম নট স্যাটিসফাই। আমরা আবার কিছুক্ষণ পরে বলছি এবার দেখতে আসুন আছে, তাহলে এতক্ষণ কি কারেকশন হয়েছে? কারেকশন বললো নেই নেই। আমরা এই পুলিশের কাছে আস্থা রাখতে পারছি না, একদম না। আমরা সিএম এর কাছে যাবো, সিএম এর কাছে আপনার সাথে লয়ার এসে একটা প্রশ্ন করেছে 105 এর ধারাতে, যেটা আমাকে প্রথমে বলে দিল কাকে অ্যারেস্ট করবো আপনাকে জিজ্ঞেস করবো না। উনি বলছেন যখন 105 এর বলছে আপনি বেরিয়ে যান, ধারাতে অ্যারেস্ট করেননি কেন? ওনাকে বলছে আপনি বেরিয়ে যান। করতে পারেন না। আপনি ঠিক বলেছেন, আপনি কখন অ্যারেস্ট করবেন জানেন? আমার বাপ যদি মন্ত্রী হতো আপনি মিডিয়া
কেউ ধাক্কা দেবে না, আমি এখানে দাঁড়াই না, অসুবিধা নেই। এবার কি করতে বল, এবার কি হবে? আলোচনা হলো, আপনি কি স্যাটিসফাইড তাতে? ওরা কি অ্যারেস্ট হবে বলে কিছু আপনি কেন, আমরা স্যাটিসফাইড হয়েছি। আমরা হয়েছি satisfied, বলুন। আমরা চিৎকার করিনি, শুনিনি, আমরা satisfied নই। আপনাদের যে দেখানো হয়েছে তাতে কি পুলিশ যা দেখিয়েছে তাতে কি আপনারা একমত? আমরা কি একমত নই? কেন ওরা arrest করছে না? কেন arrest করছে না? তারা arrest করছে না। এক মিনিট, তারপর শুনুন, বাচ্চাটা যখন সিঁড়ি দিয়ে নামছে, ভালোভাবে শুনুন, বাচ্চারা যখন সিঁড়ি দিয়ে নামছে সে টোটালি এইরকম। আপনি আসুন। এই যে দুজন ধরে নিয়ে যাচ্ছে, আমি যেটা বলছি, আপনার সাথে কথা বলবো না, আপনি চলে যান, আমার সিপির সাথে কথা বলতে। 105 যে লেখা হয়েছে ওটা কি জারি হয়েছে? হ্যাঁ, জারি হয়েছে। না হলে অধিকারী বলে না যে জারি হবে না, আমার সাথে বলে হবে। এই জানি লাগে। বাকি অধিকারী রয়েছে 105 জারি হয়নি। পুলিশকে ওদিকে ডাকা, ওদিকে ডাকতে। জারি হয়নি, কোনো রকম জারি হয়নি। পরিষ্কার ভাবে জারি হয়নি। বললো ওটাকে জারি করছে। আমরা কিছু করবো না ম্যাডাম, মিডিয়াটাকে ডাকুন। এদিকে আসুন। বাবা বলছে মিডিয়া আসুন। মিডিয়া জারি হয়নি ওটা। আমরা যখন ভিতরে গেলাম, আমাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমরা যখন ভিতরে গেলাম, দাঁড়ান, আমরা যখন ভিতরে গেলাম আমাদের ফোন, ব্যাগ, এভরিথিং নিয়ে নেওয়া হলো। ঠিক আছে, নিয়ে নেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম কেন নিচ্ছে, তখন বললো যে চলুন জিনিস দেখাবো। তখন আমি চাপ দিলাম, আমরা যখন আমাদের রুমের ভিতর নিয়ে গেল, ম্যাডাম আমাদের রুমের ভিতর নিয়ে গেল, আমাদের রুমের ভিতর নিয়ে গেল, রুমের ভিতর নিয়ে গিয়ে দাদাকে, ওনাকে, আমাকে, আমাদের সবাইকে বলতেই দিচ্ছে না।
সিসিটিভি ফুটেজে ওনারা যিনি দেখালেন তিনি একটি কথা বারবার বলছেন, আপনারা যে লিখেছেন, আপনারা যে কমপ্লেন করেছেন সিঁড়ি থেকে গড়িয়ে গেছে ওটাই দেখাবার না, আমাকে বাচ্চাটা রুম থেকে সিঁড়ি অব্দি আসা, বাইরে থেকে না, প্রথমে আমরা বলেছি রুম থেকে সিঁড়ি অব্দি এসে যাবার দেখা, ওনারা বলছে আগে এটা দেখুন পরে ওটা দেখবেন। কেন আমি দেখবো ক্লাসরুম থেকে বাচ্চা সিঁড়ি অব্দি আসছে, আপনাদের অভিযোগটা কি? অভিযোগ 105 ধারা অনুযায়ী অ্যারেস্ট হওয়ার কথা, হয়নি কেন? ম্যাডাম এলেন এই সিসিটিভি ফুটেজের আগে। দেখুন, এনারা যা যা করেছেন সিসিটিভি ফুটেজ দেখানো বা যা কিছু, সেটা আমার আসার আগে আমি বলেছিলাম যে আমি যাই, তারপরে যা যা হওয়ার হবে। এর মধ্যে এরা ইচ্ছাকৃত করেছে। আমি যেই ঢুকলাম সঙ্গে সঙ্গে আমাকে বলা হলো আপনার সঙ্গে কোনো কমিউনিকেশন করবো না, আপনি বেরিয়ে যান, আমি ওদের সঙ্গে করবো। ওনাদের কেউ জিজ্ঞেস করবো না, একটা কথা, কারণ আমি ল পয়েন্টটা জানি, কখন অ্যারেস্ট করা যায় কখন যায় না আমি জানি। ওনারা আমাকে বোকা বানাতে পারবেন না, সেই জন্য উনি আমার সাথে কমিউনিকেট করবেন না। ডিমান্ড কি করছেন? ট্যাম্পারিং অফ এভিডেন্স হচ্ছে, সিসিটিভি ফুটেজ ওদেরকে যা দেখানো হয়েছে তা পুরো কেটে এভিডেন্স হচ্ছে। আরেকটা আর্জিকর হবে যেটা আমরা হতে দেব না। যখন আমাদেরকে দেখাচ্ছে শুরু থেকে বাচ্চাটাকে নামাচ্ছে, বাচ্চাটা নামতে পারছে না, তখন বলে এইটুকু দেখে নিয়েছেন, এরপরে কমন রুমে দেখাবো যে বাচ্চাটা কমন রুমে যে গেল সেটা কোথায় গেল, বলছে সেটা আমাদের কাছে এখন আসেনি। তো বলছে চলুন এইটুকু আসেনি, আমরা বাইরে গেলাম, বলছে আমরা পেয়ে গেছি আপনারা আসুন, তাহলে কারেকশন করলো, কারেকশন করেছে। বলছে অ্যাডভোকেট থাকবে না, যেখানে অ্যাডভোকেট সবার আগে থাকতে পারে, কারণ she or he is the representative of the de facto complainant, সে 100% থাকবে। উনি বলছেন ওনাদের বক্তব্য আপনি থাকলে কিছু করবো না, মানে উনি এভিডেন্স জমা করতে পারবেন না। ছেলে কথা আমি পরিষ্কার ম্যামকে বলেছি এবং পুলিশকে বলে দিয়েছি, মবটা দেখছেন আর আমাদেরটা দেখছেন, এদের বাইরে রাখবেন, মরে যাবে আমাদের। আমরা রাস্তা ছাড়বো না। আবার পরিষ্কার কথা আমরা বলে দিয়েছি, এই লাইনটা একটু বলে দিন লাইভে। প্রিন্সিপালের দাদা হচ্ছে গিয়ে ওসি, ওই জন্য সে টাকা পয়সা খাইয়ে না প্রিন্সিপাল, তাই জন্য সব প্রমাণ লোপাট করে দিয়েছে। আজকে আমরা সিসিটিভি ফুটেজ দেখে স্যাটিসফাইড না। বাড়ি যাই যাবো কিছু বলবেন? আমি লাইভে আছি। আমরা চাই আইনের বিচার। একজন এত বয়স্ক মহিলা, একজন এত বয়স্ক মহিলা, উনি এসেছেন, আমরা সবাই চাই, আমরা চাই বিচার, আমরা আইন
দেশের বিচার চাই। আমরা মনে করি এখানে একটু একটু করে সেই ক্যামেরা, যেটা সিসি ক্যামেরাটা পুরো আমরা পাল্টা দেখতে চাই, যেটা এখানে ভ্যানিশ করা হয়েছে, এটা পুরোটা না দেখলে আমরা যাব না, ছাড়বো না। আপনি সামনে যান, সামনে যান আপনি। বাইরে থাকতে পারি। কন্টিনিউ নেই কেন সিসিটিভি? ভিডিও সেভ করার পর ফ্রেম বাই ফ্রেম এডিট করে তারপর জয়েন করে দেখাচ্ছে। তো যদি কন্টিনিউশন থাকে তাহলে ধরুন আপনি যে মিস করছেন পুরোটা থাকবে। ধরে যাচ্ছে, তার মানে মাঝখান থেকে কিছু গায়েব আছে। একদম ওটা ফরেন্সিক দিয়ে একদম ইয়ে করে তারপর ফ্রেম বাই ফ্রেম ইয়ে করে একদম ইয়ে করে একদম। সিসিটিভি আছে, বাচ্চা যাচ্ছে স্কুলে তো সিসিটিভি আছে, তাহলে বাচ্চা এগুলো সব ডাইভারশন, এগুলো সব টাইম কিলিং প্রসেস। ওইটি একমাত্র করে কি ওর ওপরে বাবা নেই, ভাবছে কি দিতেই হবে।